নমস্কার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি সুরঞ্জনা ভক্ত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি এই নিয়ে 2-3টা ভিডিও দিয়েছি ইউটিউবে। তো আমার এখনও ভিউজ হয়নি, সাবস্ক্রাইবার হয়নি, কিছুই হয়নি। জানি না, এর আগেও আমি বলেছি কয়েকটা চ্যানেল খুলেছিলাম, ভুলভাল কয়েকটা চ্যানেল খুলেছিলাম, কাজ করতে পারিনি। তো আজকে যাই হোক, সেসব কথা আর না বলি। আমি হচ্ছে আজকে যাব একটা অনুষ্ঠানে। তো আজকের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে পরপর দুটো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছি। তো আজকে একটা অনুষ্ঠানে যাচ্ছি, তো কালকে আবার একটা অনুষ্ঠান রয়েছে। কারণ কালকে হচ্ছে গুরুদেবের অনুষ্ঠান, ওটা অক্ষয় তৃতীয়া উপলক্ষে হচ্ছে। তো ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, তো আমার করা হয়নি, গুছিয়ে উঠতে পারিনি সেভাবে। তো এটা হচ্ছে আমার দোতলা, এই যে আনকমপ্লিট একটা বিল্ডিংয়ের ঘরে, ছোট্ট একটা ঘরে থাকি। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের একদম সাধারণ একজন বউ। তো আমি সিম্পলভাবে থাকতেই পছন্দ করি। আমার এই যে সিম্পলভাবে একটু সেজেগুজে নিলাম। তো নিচে আমার জন্য বাড়ির আরও যে বয়স্করা আছে তারা ওয়েট করছে, আমার কাকি শাশুড়িরা আরও লোকজন আছে, তারা আমার জন্য অপেক্ষা করছে নিচে। তো আমি দোতলায় রেডি হয়ে গেলাম। এখন বাজে দুপুর 1:30টার মতো। তো গরমও লাগছে, এখন তো আমি ফ্যানের নিচে বসে আছি, তাই একটু গরম কম লাগছে। তো কিভাবে ভিডিও করব ভেবে পাচ্ছিলাম না। তো এখানে বসে আবার দেখলাম যে লাইটের আলোতে একটু ভিডিও ভালোই আসে। তো সেই জন্য আবার একটু এই যে সাজলাম। এই যে আমার হচ্ছে চুল ছিল অনেক, মাথায় কোঁকড়ানো চুল ছিল, কার্লি চুল ছিল, চুলটা অনেক কমে গেছে পরে পরে। তো কেটে ছোট করে ফেলেছি, কারণ কার্লি চুল আর কি ছোট হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো এখন আমি একটু কেটে আর কি একদম একটু ছোট করে নিয়েছি আর কি। তো চুলটা আমি বেনি করতে ভালোবাসি। দেখো কারেন্টের নিচ থেকে, মানে ফ্যানের নিচ থেকে যখন নিচে নেমে আসলাম, তখন দেখো ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। আর দুপুর আর প্রচণ্ড গরম, এখন বৈশাখ মাস পড়েছে। তো আমি ঘরের নিচে চলে আসলাম। আমি কিন্তু আমার ঘরের সামনে দাঁড়িয়ে নেই, আমার ঘরটা আরেকটু সাইডে। আমার ঘরের বাবা এত সুন্দর জানালা নেই, এত রং করা, এত সুন্দর করে রং করা নেই। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির ঘর, মানে একই ঘর, পার্টিশন ঘরে থাকি। তো এই দেখো, এদিকে আবার এই মরিচ শুকোতে দিয়েছিল কে যেন, এখানে একটু রোদ পড়েছে, এই যে আমাদের ঘরের সামনে। তো এই একটাই বিল্ডিং, ওই পাশের দিকে। আর এটা হচ্ছে এক ধরনের ডাল, একদম ছড়া ডাল, প্লেন ডাল বলে আমাদের এদিকে। এইগুলো কোন ভাষায় কোন ডাল বলে আমি জানি না, আমাদের এদিকে বলে। তো ওইদিকে আবার ওই যে তুলসী গাছ টাছ রেখেছে। তো আমাদের এদিকে স্পেসটা একদমই কম। আমার ঘরের সামনে যে গলি দিয়ে ওইদিকে বের হব, তো আমি বের হয়ে এসেছি, দরজার দিকে দাঁড়িয়ে আছি। তো এদিকে আসার পরে একটু বাতাস লাগছে। ওই দেখো সবাই রেডি হয়ে আসছে। তো সবাই মিলে প্রসাদ পেতে যাব, এখন সবার সাথে প্রসাদ পেতে যাব। তো প্রসাদ আমাদের এই হচ্ছে বাড়ির দরজাটা, বাড়ির ভিতরে পাকা করা বাড়ির দরজাটা হচ্ছে এই। ওই যে সবাই আছে, আমার ঘর অনেক ভিতরে, অনেক মানে দূরে রেখে এসেছি। বাবা, সে গলির মধ্যে দিয়ে যেতে হয়, তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো। তো যাই হোক, এই দেখো প্রসাদ পেতে চলে এসেছি। এই যে অনেক বিশাল কালীবাড়ি, এটা প্রচুর লোক হয়েছে আজকে। প্রসাদ পেতে বসে পড়লাম, এই যে বসে পড়লাম। এই যে কত লোক, প্রসাদ এখন হচ্ছে ফল প্রসাদ দিচ্ছে। তারপরে এই যে থালা দেয়া সে কমপ্লিট হয়ে গেছে, থালা দেয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদ দিবে। এই যে আমার পাতে প্রসাদ পড়লো। এই প্রসাদটা হচ্ছে এক সিদ্ধ, মানে খিচুড়ি না, এতে হলুদ দেয়া হয়নি আর মরিচের গুঁড়ো দেওয়া হয়নি, তবে ঝাল দিয়েছে হয়তো কাঁচা ঝাল, বোম্বাই ঝাল। আর আলু দিয়েছে, ঘি দিয়েছে, গোটা মশলা দিয়েছে, এটা যা সুস্বাদু খেতে। এই যে এক সিদ্ধ, এই গুরুদেবের অনুসারে যারা শিষ্যরা আছে তারা হচ্ছে এই কালীবাড়িতে প্রত্যেক বছর এটা দেয়। তো আবার আগামী দিনও এখানে কালীবাড়িতে প্রসাদ আছে। আসলে আমাদের এখানে না, প্রসাদ খেয়ে একটা মানুষ জীবন কাটিয়ে দিতে পারে। তো প্রসাদটা অনেক গরম ছিল, অল্প অল্প করে ফুইয়ে ফুইয়ে মুখে দিচ্ছি। অনেক মাথার উপরে আবার ফ্যান চলছে, সমস্যা নেই, গরমটা একটু কমই লাগছে। তো যাই হোক, প্রসাদটা তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ এক সিদ্ধ প্রসাদ সবার খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, পাশেই আবার আমার একদম ক্লোজ আমার এক দিদি, আমার বান্ধবী, আমার বোন যাই বলো, তার সাথে আমার দহরম মহরম একদম আত্মার সম্পর্ক। তার বাসায় চলে আসলাম, সে ফ্যান ছেড়ে দিল। তার ছেলের একটা টেডি ছিল, দারুণ জন্মদিনে পেয়েছে। তো টেডিটা নিয়ে আমি আমি এখনও মন থেকে একদম বাচ্চা বাচ্চা, কী ভালো লাগে। টেডিটা নিয়ে ফ্যানের নিচে বসে বসে ভাবলাম যে থাক, একটু ভিডিও করি। কী নিয়েই বা ভিডিও করব, ভিডিও করার তো আসলে কিছু নেই। তাই এই টেডিটা নিয়ে একটু রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে যে আমি
সেই ছোট্ট হয়ে গেলাম। তো বান্ধবী আবার দেখে হাসলো, ওকে আবার একটু বললাম আরে না আমার খুব ভালো লাগছে, এটাকে জড়িয়ে ধরে বসে থাকতে যা শান্তি পাচ্ছে। তো এটাকে নিয়ে একটু খুনসুটি করলাম, এদিকে ঘোরালাম ওদিকে ঘোরালাম, কি করব এটাকে নিয়ে আবার কি যেন ভাবনায় ডুবে গেলাম, কোথায় যেন চলে গেলাম, কি কি ভাবছি। ও তো ওদের দিকেও আবার খেয়াল করছি, ওরা কি করছে না করছে ওদের দিকেও আবার খেয়াল করছি। তো আমার মানে এগুলো দেখলে এই যে দেখো বান্ধবীর হচ্ছে এটা হচ্ছে কিচেন, এখানে ও রান্না করে, এখানে ও রান্না করে, ওর কিচেনটা একটু দেখিয়ে দিলাম। তো আমার ছেলে, এটা আমার ছেলে, আমার বাবুই পাখি, আর ওটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। তো আমার বাবুই পাখিটা আমার বান্ধবীর ছেলের এই যে গাড়িটা নিয়ে খেলছে, অনেকক্ষণ খেলাধুলা করলো। তো যাই হোক তার গাড়ি সে কি আর দিতে চায়, সেও পিছনে একটু জায়গা আসে বসে পড়লো। তো এই যে আমার বান্ধবী আবার কাপড় চোপড় যে শুকোতে দিয়েছিল সেগুলো আবারও তুলে নিয়ে এলো, ও প্রসাদ পেতে গিয়েছিল। তো দুজনে বসা যায় না, তাই ছেলেকে একটু রাগ দিল যে দুজনে বসলে এটা ভেঙে যাবে। এই যে দেখো কি করছে, মানে বন্ধুর সাথে বন্ধু ঠেসে বসবেই বসবে বসবেই বসবে। তো আমার ছেলে আবার আমার দিকে তাকালো, দেখো মা ও এইটুকু জায়গার মধ্যে বসতে চাচ্ছে। তো ফাইনালি বান্ধবীর বাসা থেকে মন্দিরে কালীবাড়ি প্রসাদ পেয়ে আমি বাড়ির পথে রওনা দিয়েছি, চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির সবাই অন্য জায়গা দিয়ে চলে গেছিলো, আমি যেহেতু বান্ধবীর বাসায় ঢুকেছিলাম ছেলেকে নিয়ে, ওখানে একটু রিল্যাক্স করলাম, ওখানে একটু রেস্ট নিলাম। তো আমি আবার এখানে ওই একজন লোক ছিল তার সাথে আবার একটু কথা বললাম, উত্তর দিলাম, আবার ভিডিও করছি। এই দেখো আমার বাড়ি ফেরার পথে এই যে পুকুরটা, এত সুন্দর বিশাল একটা পুকুর। এখানকার যারা প্রশাসনিক মানে ক্ষমতায় যারা ছিল তারা এটা করেছে, খুবই সুন্দর, একদম নান্দনিক একটা জায়গায়। এখন লোকজন একদম কম, বিকেল মানে 4:30টার মতো বাজে, তো এখনও লোক আসেনি। এখানে অনেক লোকের সমাগম হয়, দূর থেকেও ঘুরতে আসে। দেখো একটা মানে সাগরের মতো দেখা যাচ্ছে, সমুদ্রের মতো, এটার জল মাপা যায় না, এত জল এত সুন্দর। এখানে আসলে এমনিতেই একটু দাঁড়ালে মন ভালো হয়ে যায়। তো যাওয়ার পথে ভাবলাম যে না এখানে একটু দাঁড়াই, যে ছেলে দেখছে জল দেখছে, ও এখানে দাঁড়িয়ে পড়লো, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। খুবই প্রাণবন্ত একটা জায়গা, একটু তোমাদেরকে একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখিয়ে দেই, কত সুন্দর দেখো। আসলে এখানে যদি মানুষ না খেয়েও থাকে, মানুষের যদি একদম মানে মানুষের যদি খুব খারাপ সময় যায়, খুব খারাপ লাগে, মনটা যদি একদম বিকল হয়ে যায়, তো এখানে যদি একটু এসে দাঁড়ায় সন্ধ্যার দিকে, ধরো গোধূলি শেষবেলা, আবার এখন তো শেষবেলা হয়নি, 4:30 বাজে, তো এখন তবে রোদটা একটু কম পড়েছে, রোদটা এখন নেই, একদমই নেই, সেই জন্য আর কি পরিবেশটা আরও সুন্দর লাগছে। তো যাই হোক ওই দিন ছিল, ওই দিনের ভিডিও বক করলাম এতক্ষণ। তো আজকে দেখো, আজকে হচ্ছে তোমার অক্ষয় তৃতীয়া। তো আমি স্নান টান করে যে দেখো ভিজা চুলে একদম ভালো একটা শাড়ি পরেছি, নতুন শাড়ি কেনা হয়নি, এনে দেয়নি তাই পরা হয়নি। তো যাই হোক একটা ভালো শাড়ি যেটা ছিল সেটাও পরে একটু লিপস্টিক দিয়ে একটু সিঁদুর পরে হালকা করে। তো যাই হোক আজকে একটু বেশি ভারী করে সিঁদুর পরতে, তো পরে পরবো, যেহেতু ভেজা চুল। এখন চলে যাব হচ্ছে তোমার প্রসাদ পেতে। এখন আবার বাজে দুপুর 2টোর মতো, এখন দুপুর 2টোর মতো। তো আমি স্নান সকালবেলায় সেরেছিলাম, তো সকালবেলায় সেরেছিলাম, তো শ্যাম্পুটা করিনি, শ্যাম্পুটা আবার দুপুরবেলা যেহেতু গরম পড়েছে আবার একটু ভালো করে স্নান করে, যেহেতু প্রসাদ পেতে যাবো অক্ষয় তৃতীয়া, সেই জন্য ভালো শাড়ি টাড়ি পরে নিলাম একদম সুন্দর। কারণ একটু পড়তে হয়, তাই ভগবানকে একটু সেবা দিলাম, সেবা দিয়ে এসে আমি আবার একটু মালা জপ করলাম, যেহেতু আমি নিত্যদিন মানে নিত্য মালা জপ করি। তো আজকে একটা শুভ দিন, তো ভাবলাম যে দুপুরবেলাটায় যেহেতু স্নান করেছি, একটু শাড়ি টাড়ি ভালোভাবে পরেছি, একটু মালাটা জপ করে নিই। তো এই শাড়ি পরে কিন্তু আমি প্রসাদ পেতে যাব না, কারণ হচ্ছে প্রসাদ পেতে গেলে একদম নর্মালভাবে যেতে হয়, যেহেতু একটা ভালো শাড়ি এসে শখের বসেই পরেছি, তো ভালো লেগেছিলো, তাই অক্ষয় তৃতীয়ার দিন এই জন্য চুলটা এখনও ভিজা রয়েছে। তো জানি না চুল শুকোতে আবার কতক্ষণ লাগবে। তো ওখানে একটু দেরি করেই প্রসাদ আজকে পাবো, একটু দেরিই হবে, হয়তো 2:30-3টা বাজবে। তো যেতে আমাদের সময় লাগে না, বেশি হলে 5 মিনিট, 5 মিনিটের মতো সময় লাগে। তো অক্ষয় তৃতীয় দিন আসলে যাই করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। তো আজকে এত ভালো একটা দিন, ভাবলাম একদম ফ্রেশ হয়েছি, একটু প্রসাদ পেতে যাব, তো এর আগে একটু মালা জপ করে যাই। আসলে ভগবানের নাম জপ করা ছাড়া তো জীবনে আসলে কোনো কিছুই নেই, যত কিছুই আমরা করি না কেন এটাই হচ্ছে। তো আজকের দিনে যাই
করবেন তাই যদি অক্ষয় হয়ে থাকে তাহলে মালাটা জপ করলে ভগবানের নামটাও নিশ্চয়ই অক্ষয় হয়ে থাকবে। তো সবাইকে বলবো যারা যারা মালা জপেন, যারা হিন্দু, যারা সনাতনী, সবাই আসলে মালা, সবারই মালা জপ করা উচিত। অনেকেই আমাদের ধর্মটা তো এখন আসলে খুবই প্রচারিত, অনেকেই মালা জপ করে, ভগবানের নাম জপ করে। আমি সেভাবে পারি না মালা জপ করতে, তো যাই হোক চেষ্টা করি। ভগবান মানে সেভাবে তো আসলে সংসারে থেকে ভগবানের নাম নেওয়া হয় না। তবে এই মালা জপটা হচ্ছে ভগবানের নাম নেওয়ার একটা উত্তম পন্থা। এটা থেকে কিন্তু আপনারা মানে ভগবানের নাম গুণাগুণ যদি আপনারা কাজের মধ্যে না নিতে পারেন একটু অবসর সময়ে, এটা কিন্তু একটা উত্তম পন্থা আর কি, ভগবানের নাম জপ করা, কৃষ্ণ নাম জপ করা। তো কৃষ্ণ নাম বিনে তো আসলে জীবনে কিছুই নেই। তবে অক্ষয় তৃতীয়ার দিন শুনেছি যা কিছু মানুষ করে না কেন সেই সবই অক্ষয় হয়ে থাকে। তো যাই হোক, আমি দেখো ওই শাড়ি টাড়ি খুলে, এখন বাজে 2:30টার মতো, আমি শাড়ি টাড়ি খুলে একটা নর্মাল শাড়ি পরেছি, গলায় তুলসীর মালা দিয়েছি। এই মালাটা আমার সবসময় গলায় থাকে। তো চশমাটা না পরলে আমার হয় না, কারণ হচ্ছে আমার চোখে পাওয়ার আছে, চশমা না পরলে আমাকে একদমই বেমানান লাগে, আর আমি চোখেও সেভাবে ভালো দেখতে পাই না, মাথাটাও যন্ত্রণা করে। তো চশমা আমাকে অবভিয়াসলি পরতে হবে, একদম চশমা না পরলে আমার চলবে না। তো ছেলে একটু দেশে দাঁড়ালো, তো চলে এলাম দেখো সেই কালীবাড়িতে। আবার তো পরপর 2 দিন ভগবানের প্রসাদ পাচ্ছি, কী যে ভালো লাগছে, তো মনটা যাই হোক, সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে প্রসাদ পাওয়ার ভিডিও আসলে আর কখনো পাই কি না, তাই সেই জন্য পরপর 2 দিন আমি প্রসাদ পেলাম। এটা আসলে একটা শান্তির জায়গা, ভালো কী মানুষ হয়েছে দেখো। এখন তো মানুষ মানে এদিক সেদিক হয়ে আছে, পরে কিন্তু প্রচুর মানুষ হবে। যখন প্রসাদ পেতে বসবো তখন হয়তো 2-3 হাজার লোক হয়ে যাবে। তো এটাই অক্ষয় তৃতীয়ার দিন আসলে এই গুরুদেবের, এই অবধূত সঙ্গের গুরুদেবের যে শিষ্যরা আছে তারা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বছর এই অনুষ্ঠানটা করেন। তো আমরা আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে, এখন আরতি হবে। আর ওইদিকে হচ্ছে ওই পুরস্কার দিচ্ছে যারা যারা এই ধর্মীয় অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছে, গুরুদেবের সঙ্গটাকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে ওইদিকে আর কি পুরস্কার দিচ্ছে, শাড়ি দিচ্ছে। যারা যারা কর্মী আছে তাদের তো আবার এখানে অনেকের সাথে দেখা টাকা হচ্ছে, তো ভিডিও করতেও লজ্জা করছে। যাই হোক, ঢুলি দাঁড়িয়ে গেছে, এখন হচ্ছে ঢোল করতাল বাজিয়ে সবাই নেচে গিয়ে একটু তাদের গুরুদেবের আরতি করে নেবে। দেখো কত মানুষ, এই যে শিষ্য ছাড়াও কিন্তু অনেক লোক প্রসাদ পেতে এসেছে। এই দিনেও লোক হয় অনেক, ওই যে কালকেও একটা গুরুদেবের অনুষ্ঠান ছিল, আজকেও। তো আমার মাও এসেছে আমার সাথে, তো অনেকে এখানে পরিচিত লোকজনও রয়েছে। এইদিকে সবাই দেখো হাতে তালি দিয়ে নেচে গেয়ে গুরুদেবের আরতি করছে। এরপরে একটু পরেই আমাদেরকে প্রসাদ দেবে। তো প্রসাদ পেতে, ভগবানের প্রসাদ পেতে আসলে সবারই ভালো লাগে। আমাদের এখানে না ভগবানের প্রসাদ পাওয়ার প্রচুর মানে কী বলবো উপায় রয়েছে। এখানে প্রসাদ পেয়ে একজন মানুষ বাঁচতে পারে, এমন একটা জায়গা, এখানে প্রসাদ পাওয়া যায় অনেক, যে কোনো ধরনের। তো আজকে হচ্ছে প্রসাদটা একটু অন্যরকম, ডাল ভাত সবজি পায়েস এগুলো সব দেবে আজকের প্রসাদটা। দেখো কি পরিমাণে লোক হয়েছে। এই যে থালা দিয়েছে, এই যে প্লেট দেওয়া হয়ে গেছে, আমার ছেলেও একটা নিল, ও খাবে কিনা হয়তো খাইয়ে দিতে হবে আমাকেই। তো মা আমার সাথে বসতে পারলো না, ওইদিকে বসলো গিয়ে, এই যে বসে পড়েছি প্রসাদ পেতে। কালকেও বসেছিলাম ওই দিকটা, আজকে বসে এই যে সবজি আর ভাত থালায় পড়েছে, ছেলের থালায়ও পড়েছে। আগে একটা ফল প্রসাদ পেলাম, তো এই যে সবজি দিয়ে ভাতটা আগে খাচ্ছি। তো এইদিকেও সবাইকে দেয়া হয়ে গেছে, এই যে দিচ্ছে আবার সবজি। তা আমার থালাতে তো দেয়া হয়ে গেছে, আর কি দেবে, দিতে আসলো, আমি আবার বারণ করলাম।